দেখেন ভাই ইটার ভাটাত কিভাবে কাম হয়, কি সুন্দর ইটা বানায় রেখে দিছে। এই ইটা আমরা সে খালি সিম্পল দেখি যে ইটা বানাইলো, ইটা নিয়ে আইলাম, ঘর বান্ধিলাম। এই ইটাগুলা কিভাবে হয়, এখানকার লেবারে কত কষ্ট করে কাম করে। এই মাটি এক জায়গা থেকে টাইনা নেয়, এই মাটি মিক্সিং করা হয়, এই মাটি ইটা বানানো হয়, এই মাটি কয়লে দিয়ে পোড়ানো হয়, খুব হার্ড পোড়ানো হয়, তারপরে সেইটা কামের উপযোগী হয়ে ওঠে। এখানকার লেবারে যেটা কষ্ট করে বস্তু বানায়, আপনার দেখলে মানে বহুত দুঃখ লাগে, আবেগও জাগে, ভালো লাগে। যখন লেবারে কাজ করে তখন দেখে ভালো লাগে, কিন্তু তারা কত কষ্ট করে যে কাজ করে, রাত্রের 1টা 12টা 1টা 2টা পর্যন্ত এইটা ভাটা মাটি ছানে, মাটি মারে, পানি আনে, তারপরে কাম করে যে রান্না বাড়া করে খায়। এখানে যত মানুষ কাজ করা দেখেন সব নিরহ গরিব মানুষ। তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেই যে আপনারা যে দিনরাত কষ্ট করে ধনী ধনী মানুষ, করোড়পতি মানুষ, আরবপতি মানুষের ঘর বানানোর সুবিধা করে দেন। আর যদি আপনারা এগুলা কাম না করতেন তাহলে আমরা ইটাও পাইতাম না, ঘরও বানার সম্ভব হইতো না, শান্তির মধ্যে থাকারও সম্ভব হইতো না। তাই আমি ইটার ভাড়াত কাম করা লেবারদেরকে, ভাই বোনদেরকে অন্তরস্থল থেকে অশেষ শ্রদ্ধা এবং আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে ঘর বানানোর উপযোগী করে বানায় দেন।